হ্যাঁ বন্ধ করে দিলাম, এইভাবে আরো গুনাহ হচ্ছে। আপনারা একটু শান্ত হন, যদি শান্ত না হন আমি জানতে পারিনি আমার কি লাভ হলো। এত কষ্ট করে আমি আল্লাহ কোরআন শুনতে না পারেন। আপনারা সবাই একটু শান্ত হন, কথা মুক্ত না বলে একটু কান খাড়া করেন। ক্যামেরাগুলো নামাই দেন, ক্যামেরা নামাই দেন, সব ক্যামেরা নামাই দেন, ক্যামেরাগুলো নামান সব। ক্যামেরা তো নামিয়ে সব দিয়েছে, আপনার নাম তো আপনার তো দরকার নেই আজকে, কালকে শুরু করবো। একদম খুলে ফেলেন তো, 1 মিনিটের মধ্যে খুলে ফেলেন, আজকে আর দরকার নেই। দাম কত করে আমি কাজটা শেষ করি। দেন 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 দেন। চেয়ারে বসতে বলতে কিছু চেয়ার চেয়ার চেয়ারটা দেন এদিকে। ওই যে ঘড়ি ঘড়ি এদিকে দেন, উঁচু চেয়ারটা দেন, উঁচু চেয়ারটা। উঁচুটা দেন, উঁচুটা দেন, উঁচুটা দেন, এটি সরান, এটি সরান। উঁচুটা দেন, হ্যাঁ। কেউ কারোর কোনো সমস্যা হবে না। মিডিয়া খুলতে সব মিডিয়া খুলতে দিচ্ছে না, সমস্যা নেই। নিচে দেন, নিচে দেন, নিচে দেন। আস্তে আস্তে আপনারা একটু শান্ত হন, যদি শান্ত না হন আমি জানতে পারিনি আমার কি লাভ হলো। এত কষ্ট করে আমি আল্লাহ কোরআন শুনতে না পারেন। আপনারা সবাই একটু শান্ত হন, কথা মুক্ত না বলে একটু কান খাড়া করেন। কোরআন শরীফের পড়া আমার ভলান্টিয়ার ভাইরা মেহেরবানি করে স্টেজের পাশে আসেন। আস্তে করে নিচে নামাই দাও, আস্তে করে নিচে নামাই দাও। এই ক্যামেরাম্যানগুলো সব বসেন, ভাই ক্যামেরাম্যানগুলো সব বসেন, ভাই ক্যামেরাম্যানগুলো দয়া করে বসেন। এই ভাই সবাই দেন, সবাই দেন, সবাই বসেন, সবাই বসেন। কথা বলুন। পরিবেশে আসলাম আজকে। এখানে সে পুলিশ ভাই কি জানো, ওই যে মহিবুল্লাহ ভাই ছিল না, তো চলে গিয়েছে। হ্যাঁ বন্ধ করে দিলাম, এইভাবে আরো গুনাহ হচ্ছে। কি করবো আল্লাহু আল্লাহ তুমি ইয়া মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারীক আল্লাহ। আরে বারবার ডিস্টার্ব হলে তো সমস্যা। সব রোগ নির্মূল করার জন্য মহান আল্লাহ কোরআনে কারীম ধারাবাহিকভাবে নাযিল করেছেন, কিন্তু জালেম যারা দুনিয়াতে, তাদের জন্য কোরআন শুধু ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জালেমদের জন্য আমরা হেদায়েত কামনা করি না। মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে তাদের অধিকারগুলো যারা নষ্ট করেছে, আপনার জন্য দোয়া চাওয়ার দরকার নেই, আর আমরা দোয়া করলেও কবুল হবে না। এই জন্য জালেম যারা আছেন তাদের কপাল পোড়া, দুনিয়াও শেষ আপনাদের, আর আখেরাত তো আপনি আল্লাহর মামলার আসামি। হে পৃথিবীর জালেমেরা, বিশেষ করে জুলুমের শিকার হয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, এই সমস্ত জেলার মানুষগুলোর সবচেয়ে বেশি মাজলুম। আমরা যেটা মনে করি, কোরআন হাদিস পড়ে যেটা বুঝি, মাজলুম মানুষদেরকে আল্লাহ যদি জান্নাতে দেওয়া আরম্ভ করে, সাতক্ষীরা দিয়ে শুরু হবে বাংলাদেশে। এদের মতো জুলুমের শিকার আর এই দেশে কেউ হয়নি। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, সতর্ক থাকবা, বেঁচে থাকবা মাজলুমের বরদোয়া থেকে। কারণ এরা যদি কিছু বলে, এদের দোয়া আর আল্লাহর মাঝে কোন রকমের পর্দা আল্লাহ রাখে না, সরাসরি কবুল হয়ে যায়। এটাতে 100% সত্য, তার বাস্তব প্রমাণ এই ছোট এই পিসকে হুজুর, এই যে রফিকুল ইসলাম মাদানী, এই ছোট হুজুরটা আমার সাথে প্রথম 2 মাস ছিল। ওনারে রিমান্ড দিয়ে যা করেছিল,
প্রশাসনের এই লোকগুলো আমার বলছিল, হুজুর আমারে নিয়ে এই হাতের ছেলেরা 12:30টা 1টার সময় নিয়ে পোড়া উলঙ্গ করে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর আমার জিনিসপত্র সব মানুষকে দেখাবে। ও তো এমনি ছোট মানুষ, জিনিসপত্রও ছোট। ও যদিও কান্না করে বলছিল কথাগুলো জেলখানার ভেতরে, আমারে বলছে, হামজা ভাই শেষ পর্যন্ত এক এসআইকে ডেকে বললাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে, এটা কি হারুন সাহেব জানে? ডিবি হারুন জানে না মানে উনি তো করাচ্ছে। বলছে ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটা বরদোয়া করলাম, আল্লাহ তুমি আমারে যা করালে এদের দিয়ে, আমি বরদোয়া দিলাম, এখন আমার সাথে যা যা করেছে ওই লোকটাকে তুমি ছাড়বা না, ওরেও তুমি এইভাবে উলঙ্গ করে জাতির সামনে দেখাবা। ওর দোয়া কবুল হয়নি। ও হারুনকে রাস্তায় আসতে পারে, আসলে মানুষ চিৎকার করে 3 ইঞ্চি। আর কত অপমান করবে আল্লাহ বলে, আর কত নিচে নামাবে। তার মানে এখান থেকে বুঝলাম নবীজির এই হাদিস 100% কার্যকর অলরেডি হয়ে গেছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি বলেছিলেন যে মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। খুব কঠিন বিষয়টা। এত গেল ছোট হুজুরের বিষয়। বড় হুজুর দোয়া করেছিল যে বেশি লাফালাফি করলে দিল্লি যেয়ে পড়বা, তাই পড়িস। ছোট হুজুরের দোয়া, বড় হুজুরের দোয়া সবই কবুল আমরা দেখতে পাচ্ছি। এখন শুধু মাইজ হুজুর সেই হুজুর আছি আমরা, আমাদের দোয়া কবুল হবে না? জেলখানায় আমার প্রতিদিনের দোয়া ছিল এই 3 বছর 3.5 বছরে প্রত্যেক দিন এই দোয়াটা করতাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। বহু মানুষ আমার সামনে নিয়ে ওরা মেরে ফেলেছে। বলতাম, আল্লাহ তুমি আমারে অন্তত সাধারণ ভাবে মরণ দিও না, মরণ দিলে শাহাদতের মরণ দিও। এই জন্য শহীদ যারা হয়েছে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, এদেশে কেউ যদি মুখ ফুটে এমনকি অন্তরেও ধারণার বশত এই কথা বলে যারা মারা গেছে, আপনার কিন্তু খবর আছে। আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহ বলছেন এই কথা কখনো বলবি না মুখ দিয়ে, অন্তর ধারণাও করবি না। কারণ এরা জীবিত, এমনি আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে, দুনিয়ার খাবার না, জান্নাতুল ফেরদাউসের খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। জালেম যারা আছেন দুনিয়া আখিরাত সব তো ধ্বংস করে ফেলেছেন। আপনি কিন্তু হামজার মামলার আসামি না, যদিও জামাতে ইসলামীর শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা গত পরশুদিন দিয়েছে, আমরা কারো উপরে জুলুম করব না। কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই 17 বছর হয়েছে, যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়বো না। এই মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বিচার করা, এমনকি উপরে থেকে নড়াচড়া করা, কাউকে ছাড় দেওয়া হবে না। সাতক্ষীরার ওই সমস্ত জালেমদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি, কই আপনারা মাইক কেড়ে নিতেন, আজকে কেড়ে নিন তো। মাইক দিয়ে দিলাম, কেড়ে নিন। আলহামদুলিল্লাহ ভাই, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এদেশে যারাই জন্মিয়েছি আমরা বাংলাদেশি, মাত্র একটা পরিবারের লোক, শুধু জালেমরা বাদ দিয়ে। কারণ এরা মানুষের ভেতরে পড়ে না, এদের উপরে আল্লাহ নিজে লানত দিচ্ছে, বরদোয়া দিচ্ছে। এতটুকুই আল্লাহর নবী বলেননি? আল্লাহর নবী জানিয়েছেন না? মাইক তো বন্ধ। এটা বন্ধ হয়ে গেল। মাইক বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ। এই সেট ফেলিয়ে দিচ্ছেন কেন? ওই জায়গা থেকে একটু ফাঁকা হন, যান যান, যখন ফাঁকা হন ওখান থেকে ফাঁকা হন।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আবার যে কারেন্ট চলে গেল। গম নরম, জাঁতাও ঢিলা, এইভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে পরিমাণ আওয়াজ আসছে কথা বলছে, এই 1 মিনিট সময় দিলাম, নেন যার যা বলার আছে বলেন, এরপর আমি শুরু করছি। বলেন বলেন বলেন, সব শুনতে পাচ্ছি, বলেন আপনি বলেন বলেন। অসুবিধা কি ওদের? ক্যামেরা ক্যামেরা করে প্রত্যেক জায়গায় এমন পাগল হয়ে গেলাম। এই তোরে আগে ঘোষণা দিলাম, আগামী কাল থেকে নাটোরে যদি মাহফিল একটা এটা পাই, ঠিক আছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহুম্মা সাল্লি আলা। চেয়ার বের করে দেন তো, সব চেয়ার নামিয়ে দিন, দেন সব চেয়ার নামিয়ে নিচে বসেন। নাকি আমি নিচে বসবো? তাড়াতাড়ি বসুন, তাড়াতাড়ি বসে। ওই যে ঘড়ি ঘড়ি ওইটা এই কলে সরিয়ে দেন। এটা একটু ইস্যু করে দেওয়া লাগবে যে ভাই, ইস্যু হবে না, একটু ইস্যু করে দেন। এটা একটু ইস্যু করে দেন। করেন আর একটু করেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে।